সোমবার সংসদে পেশ হবে মণিপুর রাজ্যের বাজেট। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পেশ করতে পারেন রাষ্ট্রপতি শাসনে থাকা এই রাজ্যের বাজেট। এদিকে মণিপুরের বিস্তীর্ণ অঞ্চলে আদিবাসী কুকি জো সম্প্রদায়ের বিক্ষোভ চলছে এবং চূড়াচাঁদপুরেও বিক্ষোভ অব্যাহত। গত কয়েক বছর ধরে মণিপুরের যে পরিস্থিতি এবং সেই পরিস্থিতিতে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে এবং রাষ্ট্রপতি শাসন জারির মধ্যে মণিপুরের বাজেট ঠিক কি হতে পারে। 8ই মার্চ কাংপোকি জেলায় নিরাপত্তারক্ষীদের গুলিতে একজন কুকি নিহত হয়েছিলেন এবং 8ই মার্চের মধ্যে মণিপুরের সব রাস্তা চলাচলের জন্য নিরাপত্তা এবং নির্বিঘ্ন করার অমিত শাহ নির্দেশ দিয়েছিলেন। এ নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় নিউজরুম থেকে সরাসরি। আশিসদা, মণিপুরে এই মুহূর্তে যে পরিস্থিতি, যে আবহ, তার মাঝে এই বাজেট পেশ কতটা গুরুত্বপূর্ণ এবং কি কি বিষয়ে মণিপুরের এই বাজেট পেশে উঠে আসতে পারে? দেখো, প্রথমেই যেটা খবর জানিয়ে রাখি যে একটু পরে লোকসভায় মণিপুর রাজ্যের বাজেট পেশ করবেন কেন্দ্রের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই বছরটার জন্য মণিপুর বিধানসভায় মণিপুরের বাজেট পেশ করা গেল না। খুব তাড়াতাড়ি বিধানসভাকে জাগিয়ে তোলবার কোনো কর্মসূচি আছে বলে মনে হয় না, বরং কেন্দ্রের যে বড় পদক্ষেপ ছিল 8 মার্চের মধ্যে গোটা রাজ্যের রাস্তা নিরাপদ করে চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া, সে পরিকল্পনা পরিত্যক্ত হয়েছে বলেই প্রায় বলা যেতে পারে এখনো পর্যন্ত। কেননা নিরাপত্তা কর্মীরা, পুলিশ, আধা সেনা, তারা ওই রাস্তায় অবরোধকারী কুকি, জো ইত্যাদি আদিবাসী সম্প্রদায়গুলোকে বল প্রয়োগ করে হটিয়ে দেওয়ার চেষ্টা করে। তখন সংঘর্ষ বাধে, সেই সংঘর্ষে নিরাপত্তারক্ষীদের গুলিতে একজন নিহত হন, আহত হন বহু। এই সময়ে গোটা পাহাড়ি এলাকা জুড়ে, যেখানে আদিবাসীরা মূলত থাকেন, সেই এলাকা জুড়ে নারী শিশুরা বিপুল সংখ্যায় রাস্তায় বেরিয়ে আসেন এবং তারা বলেন যে আমরা চলাচল করতে দেব না কোনো কিছু যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি, অর্থাৎ মণিপুরের পাহাড়ি জঙ্গল এলাকায় কুকি জো আদিবাসী অধ্যুষিত এলাকায় নতুন প্রশাসনিক ব্যবস্থা এবং প্রশাসনিক আত্মনিয়ন্ত্রণের অধিকার যতক্ষণ না দেওয়া হচ্ছে ততক্ষণ আমরা এখানে কিছু চলাচল করতে দেব না। এদিকে মেইতেই সমর্থিত, অর্থাৎ মণিপুরে অপর যে জাতি যারা আদিবাসী নন, সেই জাতি যারা মূলত সমতলে থাকেন, তারা আবার তাদের অনেক সংগঠন, তারা আবার ওই পাহাড়ি এলাকায় যাওয়ার জন্য খুবই উদ্যোগী রয়েছেন। তাদের কয়েক জায়গায় নিরাপত্তা কর্মীরাই আটকেছে। সব মিলিয়ে মণিপুরের অবস্থান পুরো থমথমে। সুতরাং বিধানসভাকে জাগিয়ে তোলবার কোনো সম্ভাবনা এখনই দেখা যাচ্ছে না। সুতরাং বাজেটও বিধানসভায় পেশ করা গেল না। নির্মলা সীতারামন আজকে লোকসভায় বাজেট পেশ করবেন, সেটা অবশ্য খুবই সংক্ষিপ্ত একটা ব্যাপার হবে। রাজ্য বিধানসভায় পেশ করলে যেমন একটা লম্বা আলাপ আলোচনা হয়, সেরকম কিছু হবার সম্ভাবনা কম। এটা আয় ব্যয়ের হিসেব পেশ করে দেবেন তিনি। তবে মণিপুরের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কিছু কথা তিনি বলেন কিনা, অর্থমন্ত্রী বলেন কিনা, সেদিকে অবশ্যই নজর থাকবে। আজকে অমিত শাহ, তারও সংসদে থাকার এবং কথা বলার কথা, তিনিও মণিপুর নিয়ে নতুন করে কিছু বলেন কিনা সেটা লক্ষ্য করা হবে। কেননা এখন প্রশ্ন উঠছে দুটো, আদিবাসীরা যা চাইছেন তার অর্থ হচ্ছে প্রকৃতপক্ষে মণিপুরের আদিবাসী অধ্যুষিত অঞ্চলে আলাদা স্বায়ত্তশাসন দেবার ব্যাপার, অথচ ওখানে বিজেপি এবং মেইতেই সম্প্রদায় যারা সংখ্যাগরিষ্ঠ, তাদের বক্তব্য মণিপুরের স্থানিক অখণ্ডতা কিছুতেই ভাঙা যাবে না। সুতরাং তারা ওইসব স্বায়ত্তশাসন ইত্যাদির ব্যাপার একদম উড়িয়ে দিয়েছেন। বিজেপিও কেন্দ্রীয়ভাবে উড়িয়ে দিয়েছে। তাই এই মুহূর্তে কিভাবে কুকিজো সম্প্রদায়কে ঠান্ডা করা যাবে, কিভাবে মেইতেই সম্প্রদায়কে ঠান্ডা করা যাবে, অথচ মণিপুরে যেমন প্রশাসনিক ব্যবস্থা ছিল তাই রাখা যাবে, এটা একটা মস্ত বড় ধাঁধা। এবং অমিত শাহ বুঝে গেছেন যে তিনি ফতোয়া দিলেই দিল্লি থেকে মণিপুরকে তিনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। এই পরিস্থিতিতে গৃহমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী অথবা অর্থমন্ত্রী যখন মণিপুরের বাজেট পেশ করবেন
তখন এ বিষয়ে নতুন কোনো কথা বলেন কিনা সেই দিকে অবশ্যই পর্যবেক্ষকদের নজর থাকবে। হ্যাঁ, সঙ্গে থাকুন আশিস দা আপনি। আপনাদের জানাব, সোমবার সংসদে পেশ হবে মণিপুর রাজ্যের বাজেট।